বেশ। So thank you everyone. Welcome to my 4th semester class on Jane Eyre. This is my second class on Jane Eyre. In the first class of Jane Eyre, we have actually discussed about the basic storyline of Jane Eyre. As I have already informed you that Jane Eyre is a novel published in 1847. 1847 সালে প্রথম Jane Eyre published হয়। Jane Eyre has been written by Charlotte Bronte. পরবর্তীকালে Jane Eyre has been published in the name of Currer Bell, the pseudonym of Charlotte Bronte. Charlotte Bronte ছদ্মনাম Currer Bell এ published হয় Jane Eyre. Jane Eyre is basically a Bildungsroman. Bildungsroman means novel of growth. That it states basically the entire biography of Jane Eyre from her childhood to the adolescence to her adulthood. এই পুরো গল্পটা chronologically যখন কোনো একটা নভেল বলার চেষ্টা করে তখন তাকে বলা হয় কি Bildungsroman. Okay, Jane Eyre is that Bildungsroman because it tells the story of the Jane Eyre. আমি আগেই বলছি Jane Eyre is a very important novel in the Victorian context because for the first time it states the actual predicament of the women in the Victorian era. Victorian era te women their actual predicament ki chilo, তার যে সামাজিক এবং সাংস্কৃতিক কি অবস্থান ছিল সেই বিষয়টা নিয়ে জেন আয়ার আলোচনা করে and সেই সময় একটা উইমেনের lack of the options because the women doesn't have any kind of property of their own. They can only be governess or they can be only a teacher or they can be a nun in a religious institution. এছাড়া তার হাতে কোনো অপশন নেই। সেই জায়গাটা বারবার জেন আয়ারে দেখাবার চেষ্টা করেছেন শার্লট ব্রন্টি being herself a woman. আমি আগের দিন অলরেডি বলেছি জেন আয়ার can be divided clearly into 4 locations, 4 important locations, and what are they? One is the Gateshead Hall যেখানে জেন বড় হয়েছে। The novel starts around when she was 10 years old এবং এই Gateshead Hall এ আমরা দেখি জেনের বড় হওয়া এবং জেন was orphaned and where Mr. Reed, Jane's uncle, was the only member of the Reed family who was ever kind to Jane. এবং এই মিস্টার হেড মারা যাওয়ার পরে মিস্টার রিড মারা যাওয়ার পরে জেনের আন্ট সারা রিড এবং তার যারা ভাই বোন আমি তাদেরকে নিয়ে অলরেডি ডিসকাস করেছি যারা যারা ক্যারেক্টার ছিল সারা রিড আন্ট অফ জেন, এলিজা এন্ড জর্জিয়ানা তার কাজিন, জন তার ব্রাদার কাজিন অফ জেন, এরা একেবারেই তাকে ভালো চোখে দেখতো না। মিস্টার লয়েডের ইনস্ট্রাকশনে হু ওয়াজ আ ফিজিশিয়ান জেন একবার অজ্ঞান হয়ে যায় রেড রুমে, আমি পড়িয়েছি। তারপরে জেনকে ভর্তি করা হয় লোড স্কুলে। সো ফার্স্ট পার্ট গেটসহেড হল, তারপরে লোড স্কুল। ফলে একটা অরফান উম্যানের যে বায়োগ্রাফি, অরফান উম্যানের যে মিজারেবল স্টেট সেটাকে ডিসক্রাইব করার চেষ্টা করা হয়েছে জেন আয়ারে। সেকেন্ড পার্ট লোড স্কুলে, সেখানে জেন এনকাউন্টার মিস্টার বকলহার্স্ট who is a greedy actually who was a greedy minister মানে বেসিক্যালি প্রিস্ট, মন্ত্রী নয়। এবং সেখানে সে একটা বন্ধুত্ব ডেভেলপ করে উইথ মিস টেম্পল অ্যান্ড হেলেন বার্নস, দ্য ফ্রেন্ডস অফ জেন। দে ওয়্যার টুগেদার ফ্রম দ্য ভেরি বিগিনিং। এবং সেই সময় একটা টাইফাস ফ্লুতে, টাইফয়েডের মতো একটা ফ্লুতে জেনের সেই জায়গাতে তার জেনের মৃত্যু হয়। ফলে জেন নয়, হেলেন বার্নসের মৃত্যু হয় এবং হেলেন বার্নসের মৃত্যুর ফলে এই মিস্টার বকলহার্স্ট, এই একজন মিনিস্টার, এখান থেকে তিনি রিমুভড হন এবং লোড স্কুল থেকে। এবং পরবর্তীকালে জেন সেখানে তার পড়াশোনা কন্টিনিউ করে এবং পড়াশোনা তখনকার দিনে কন্টিনিউ করার পরে সেখানে জেন টিচার হয়। পরবর্তীকালে জেন একটা বেটার অপশন পায় ইন দ্য থর্নফিল্ড হল। যখন থর্নফিল্ড হলে জেন অপশন পায় তখন সেটা ছেড়ে জেন চলে আসে থর্নফিল্ড হলে। থর্নফিল্ড হল আমি আগের দিনকেই বলেছি was basically a kind of huge house owned by Edward Fairfax Rochester. Edward Fairfax Rochester is basically the main protagonist of this novel.
এই নভেলের মূল হিরোকে এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টার, এবং এই থর্নফিল্ড হলে গভর্নেন্সের চাকরি পেয়ে সে আসে। সে প্রথমবার এনকাউন্টার করে তাকে মানে যাকে জেন পড়াবে, অ্যাডেলে ভার্নেস, এবং মিস্টার রচেস্টার টিজ করে এবং তাকে রিভিল করে যে অ্যাডেলে ভার্নেস তার নিজের সন্তান নয়। অ্যাডেলে ভার্নেস ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ডটার অফ হার মিস্ট্রেস, যে প্যারিসে থাকতো এবং এবং who was the hero of the poem, এবং Adele Varnis, the people of Jane, Mrs. Fairfax, এবং তার সঙ্গে এনকাউন্টার হয় মিসেস ফেয়ারফ্যাক্সের, who was the owner of the Thornfield Hall। কিন্তু তার মনে হয় who was the owner of the Thornfield Hall, কিন্তু আসলে কিন্তু এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টার হচ্ছে আসল ওনার। আমরা দেখবো যে মিসেস ফেয়ারফ্যাক্সকে বেসিক্যালি দায়িত্ব দেওয়া হয়েছে এই থর্নফিল্ড হলের। she is actually the main governess or the chief governess। এরপরে আমরা বিভিন্ন ধরনের গল্প শুনি যে থর্নফিল্ড হলের মধ্যে নানা ধরনের মিস্টিরিয়াস ঘটনা ঘটছে। কোনোদিন থর্নফিল্ড হলের মধ্যে আগুন জ্বলে গেছে, একদিন এডওয়ার্ড রচেস্টারকে উদ্ধার করে জেন, তার বেডের মধ্যে আগুন ধরে যায়, বিভিন্ন ধরনের শব্দ শুনতে পায় এই থর্নফিল্ড হলের একেবারে 3 তলাতে 3 স্টোরি বিল্ডিং এর। এর ফলে জেনের সন্দেহ হয় যে কেউ একটা রয়েছে এই থর্নফিল্ড হলে। কে রয়েছে সেটা জেন বুঝতে পারে না। পুরো দোষটা চাপানো হয় যার নামে, সে হচ্ছে গ্রেস পুল, দ্য এক্সেন্ট্রিক অ্যান্ড ড্রাঙ্কেন সার্ভেন্ট, যাকে জেন কোনোদিন দেখেনি, whom Jane has never seen, গ্রেস পুল। এবং তারপরে যেটা ঘটে সেটা হচ্ছে যে জেন খুব ভালো করে বুঝতে পারে that he has fallen in love with Edward Fairfax Rochester। রচেস্টার একদিন একটা জায়গাতে পার্টি করতে যায় এবং সেখান থেকে ব্ল্যানশি ইনগ্রামকে নিয়ে ফেরে, দ্য বিউটিফুল ব্ল্যানশি ইনগ্রাম, যার ফলে জেনের মধ্যে খানিকটা সেন্স অফ জেলাসি তৈরি হয়, সেটা জেন পরিষ্কারই বুঝতে পারে। এরপরে যেটা ঘটে সেটা হচ্ছে যে জেন 1 মাসের জন্য থর্নফিল্ড হল ছেড়ে যায় এবং আমরা বুঝতে পারি দ্যাট এই 1 মাস ছেড়ে যাওয়ার ফলে দ্যাট জেন হ্যাজ ফলেন ইন লাভ উইথ মিস্টার রচেস্টার, কারণ সে তাকে ছাড়া থাকতে পারছে না। সে ফিরে আসে এবং মানে সে ফিরে আসার আগে দেখে যে তার মানে সে গেছিল বেসিক্যালি তার আন্টের কাছে, এবং সে ফিরে এসে দেখে মানে ওখানে গিয়ে দেখে তার আন্ট তার মৃত্যুসজ্জায়, এবং তার আঙ্কেল একটা তাকে লেটার লিখেছে যেখানে জন আয়ার তার আঙ্কেল, যেখানে জেনকে চিঠি লিখে সে জানিয়েছে যে তার সম্পত্তি জেন ইনহেরিট করতে পারে। তোমরা জানো ভিক্টোরিয়ান পিরিয়ডে রাইটস অফ দ্য প্রপার্টি অনুযায়ী সমস্ত সম্পত্তি তখনই একজন উইমেন ইনহেরিট করতে পারবে when she will marry, because her husband will inherit the property, not জেন। তো এই জায়গা অবধি আমরা ছিলাম এবং জেন রিটার্নস টু থর্নফিল্ড। এবং তার আগে আমরা রিচার্ড ম্যাসন বলে একটা ক্যারেক্টারের দ্বারা ইন্ট্রোডিউসড হয়েছি, যে রচেস্টারদের ওল্ড ফ্রেন্ড, এবং সে পার্টিতে এসছে এবং রাত্রেবেলা আর একবার এই মিস্টার ম্যাসন হঠাৎভাবে এই গ্রেস পুলের দ্বারা আক্রান্ত হয়। তো এই গ্রেস পুল কে এবং তাকে কেন রেখেছে মিস্টার রচেস্টার, সেই মিস্ট্রিটা জেন এখন অবধি উদ্ধার করতে পারেনি। এরপরে জেন থর্নফিল্ডে রিটার্ন করে। এতদূর অবধি আমাদের আগের দিনের পড়া হয়েছিল। আজকে যারা নতুন ক্লাস করলো তাদের জন্য আমি একটু ছোট করে এটা বলে দেওয়ার চেষ্টা করলাম। বলো কোনো জায়গায় কোনো কনফিউশন রয়েছে? বিশেষ করে যারা পুরনো, যারা নতুন তারা একটু বুঝতে পারবে না, তারা আগের ক্লাসেও দেখে নেবে। যারা পুরনো তারা এতদূর গল্প বুঝতে পেরেছো? বলো বলো। যে প্যারাগ্রাফটা শেষ করেছিলেন ওই জায়গাটা একটু প্রবলেম আছে। যে জায়গায় শেষ করেছিলাম সেই জায়গাটা একবার পড়াবো, তাই তো? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ ঠিক আছে। এই 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 এখানে শেষ করেছিলাম হার ডটার্স থেকে। হ্যাঁ বলো। স্যার স্ক্রিন শেয়ার করেননি। ও স্ক্রিনটা শেয়ার করি। আমাকে বলবে তো, তাহলে আমি মানে স্ক্রিনটা শেয়ার করলে যেটা সুবিধা হতো, তাহলে আমি মানে ওই পুরোগুলো দেখাচ্ছিলাম আর কি, তাহলে তোমাদের পুরো জিনিসটা আর কি মানে সুবিধা হতো। এই ভিডিওতে দেখে নেবে। এই ক্যারেক্টারগুলো আমি যে হাতে করে লিখেছিলাম আগের দিনকে সেগুলো মানে সব দেখিয়েছিলাম। আর তার সঙ্গে সঙ্গে এই যে 4টে জায়গার নাম মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। জেনের জীবনের 4টে জায়গা। একটা হচ্ছে গেটসহেড হল,
একটা হচ্ছে লোড ইনস্টিটিউশন। গেটসেড হল ইজ অ্যাকচুয়ালি জেনস আঙ্কেল হাউস, যেখানে জেন মানুষ হয়। দেন লোড ইনস্টিটিউশন is the orphanage, the school where for the poor and the orphan girls. দেন থর্নফিল্ড হল। তারপর আমরা মুর হাউসে যাব, কিন্তু তার আগে থর্নফিল্ড হল একটা বড় অংশ জুড়ে রয়েছে। সো আমাদের যেমন সুস্মিতা বললো, আমি এত দূর পড়িয়েছিলাম এই ডটার্স অবধি, আমি এখান থেকে পড়িয়ে দিচ্ছি। বেসিক্যালি জেন লিভস ফর দ্য Thornfield Hall for a month to attend her aunt, because Jane received the news that her aunt was actually on her deathbed, and following her son John's excessive debauchery and apparent suicide, that John actually has committed suicide. Apparent suicide মানে মনে হচ্ছে suicide, এবং মানে সুইসাইড বলে চারিদিকে প্রচার করা হচ্ছে। এবং সেখানে জেন যায় এবং গিয়ে দেখে যে জন সারা রিডের প্রায় সমস্ত টাকা নিয়ে চলে গেছে এবং কোনো কিছুই আর ফেরত দিতে পারেনি। অ্যান্ড জেন এ হচ্ছে সেই জন যে জেনকে ফিজিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করেছিল, এবং এই জনের ফলেই জেনকে ওই রেড রুমের মধ্যে ভরে দেওয়া হয়েছিল। সো জেন ট্রাইজ টু ক্রিয়েট আ রিকনসিলিয়েশন উইথ হার আন্ট, but the woman refuses all of Jane's attempts at appeasement. She refused করলো, and before dying she gives Jane a letter from her uncle. মৃত্যুর আগে আঙ্কেল একটা লেটার দিল from the John Eyre, who had hoped to adopt Jane and make her heir. তাকে তার ইনহেরিটার করতে চেয়েছিল। The letter was sent 3 years ago, 3 বছর আগে সেটি লিখেছিল, but Aunt Reed had vindictively kept it from Jane, কিন্তু Aunt Reed সেটা জেনকে দেয়নি। and Sarah Reed dies unloved by her daughters, তার যে 2 ডটার এলিজা and জর্জিয়ানা, তারা কোনোভাবে তার টেক কেয়ার করেনি। এবার জেন ইভেন্চুয়ালি returns to the Thornfield Hall. The house guests have left, কারণ যে পার্টির পরে ছিল ইনগ্রাম ব্ল্যানশি, রিচার্ড ম্যাসন, এরা সবাই হাউস গেস্টরা ছেড়ে চলে গেছে। And Rochester tells Jane that he will soon marry Blanche, so she and Adelaide will need to leave Thornfield. এবং এর ফলে যেটা ঘটবে যে যেহেতু সে ব্ল্যানশি গ্র্যাবকে বিয়ে করবে, তাই জেনকে এবং অ্যাডেলেকে থর্নফিল্ড খানিক দিনের জন্য ছেড়ে যেতে হবে। তার ম্যারেজের পরে আবার তারা ফিরে আসতে পারবে, কারণ অ্যাডেলের উপরে একটা ইয়াং মেয়ে, তার উপরে একটা প্রভাব পড়বে যে তার যে মানে তাকে বাবা বলে জানে, that he is marrying. So in the middle of this chariot, Jane reveals her love for him and the two end up engaged. যেটা ঘটে সেটা হচ্ছে Jane actually reveals her love for Mr. Rochester, এবং আলটিমেটলি যেটা ঘটে মিস্টার রচেস্টারও তার লাভটাকে এক্সপ্রেস করে, বলে তুমি এতদিন বলনি কেন, এবং তারা এঙ্গেজড হয়। এবার এখানে তোমরা প্রশ্ন করতেই পারো যে ব্ল্যানশি ইনগ্রামকে তো বিয়ে করার কথা ছিল, তাহলে কেন করলো না? এখানে অনেক ক্রিটিকই যেটা বলে সেটা হচ্ছে ব্ল্যানশি ইনগ্রামের সঙ্গে ম্যারেজের কোনো প্রপোজাল অ্যাকচুয়ালি ব্ল্যানশি ইনগ্রাম দেননি। আসলে ইন অর্ডার টু প্রভোক জেনস লাভ ফর হিম, মিস্টার রচেস্টার ইচ্ছে করেই ব্ল্যানশি ইনগ্রামের সঙ্গে ম্যারেজের কথা ক্ষেত্রে বলে। সো জেন ইজ very happy to be marrying the man she loves, but during the month before the wedding she is plagued by the strange dreams of a destroyed Thornfield and a wailing infant. Kintu before the marriage she actually dreamed a dream, একটা স্বপ্নের মধ্যে দেখলো, that of a haunted and destroyed and burnt Thornfield Hall, পুড়ে যাওয়া ধ্বংসপ্রাপ্ত Thornfield Hall, and a wailing infant, কাঁদছে এরকম একটা শিশু। এই স্বপ্ন কি সত্যি হবে? আমরা দেখবো এই স্বপ্ন সত্যি হবে। And the 2 nights before the wedding, a frightening dark-haired woman enters her room and rips her wedding veil in two. এবং তার ম্যারেজের মাত্র 2 রাত আগে সে দেখলো হঠাৎ করে একজন কালো চুলের মহিলা, যাকে আমরা ক্রেওল বলি, ক্রেওল means actually a hybrid woman, hybrid between the white man and a black woman perhaps. And 2 nights before the wedding, a frightening dark-haired woman enters the room and rips her wedding veil into two. The wedding veil কে দুটো ভাগে ভাগ করে দিয়ে ছিঁড়ে চলে গেল।
although Jane is certain this woman didn't look like Grace Poole. Jane মোটামুটি শিওর এটা গ্রেস পুল নয় এই ওম্যানটা। রচেস্টার অ্যাসিওর স্যার ইট মাস্ট হ্যাভ বিন দ্য বিজার সার্ভেন্ট। রচেস্টার বললো এটাই সেই অদ্ভুত সার্ভেন্ট যার কথা বারবার এই টেক্সটে অলরেডি বলা হচ্ছে। The morning of the wedding finally arrives. Jane and Rochester stand at the altar. তারা খ্রিস্টান মতে বিয়ে করছে, অল্টারের সামনে দাঁড়িয়ে আছে, taking their vows, তাদের ম্যারেজ vows দিচ্ছে, when suddenly a strange man announces there is an impediment to the marriage. একটা অদ্ভুত মানুষ অ্যানাউন্স করলো যে এই বিয়েতে একটা ইম্পেডিমেন্ট বা বাধা রয়েছে। Rochester is already married to a woman named Bertha Antoinetta Mason. এই হচ্ছে গল্পের মিস্ট্রি, যেখানে পরিষ্কার বলা হয় যে রচেস্টারের অলরেডি একটা বিয়ে রয়েছে। কার সঙ্গে? বার্থা অ্যান্টয়নেটা ম্যাসনের সঙ্গে। জ্যামাইকান ওম্যান। যখন রচেস্টার গিয়েছিল জ্যামাইকাতে, আমরা জানি যে ব্রিটেনের একটা কলোনি ছিল ওয়েস্ট ইন্ডিজে, সেখানে ব্রিটিশ অনেক লোকেরাই সেখানে যেত, তখন তার সঙ্গে বিয়ে হয়েছিল দিস ক্রিওল ওম্যান বার্থা অ্যান্টয়নেটা ম্যাসন, a very important character of this novel, যাকে পরবর্তীকালে যাকে নিয়ে বেসিক্যালি আর একটা নভেল পর্যন্ত লেখা হয়েছিল, ওয়াইড সার্কাসো সি। সো আমরা ইন্ট্রোডিউস হলাম এই গল্পের একজন আননোন ক্যারেক্টার এখন অব্দি, দ্যাট ইজ বার্থা ম্যাসন, was actually the Creole woman, the ex-wife of Mr. Rochester, Mr. Edward Fairfax Rochester-এর ex-wife, যাকে বেসিক্যালি চিলেকোঠার উন্মাদিনী করে making her and transformed her into a mad woman of the attic করে তাকে এই 3 তলায় এই থর্নফিল্ড হলের 3 তলায় বন্দিনী করে রেখে দেওয়া হয়েছে। কিন্তু এই গল্পের পার্সপেক্টিভ যেহেতু এসেনশিয়ালি ইউরোসেন্ট্রিক ইন নেচার, ইউরোসেন্ট্রিক মিন্স where the Europeans are getting preferences, a system which privileges the white male or the white European people, এর ফলে ভিলেন বানানো হবে বা ভিলেনেস হিসেবে দেখানো হবে এই ডার্ক হেয়ার্ড ওম্যানকে। এই গল্পে ভ্যালোরাইজ করা হবে এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টারকে, এবং অ্যান্টয়নেটা এই বার্থা অ্যান্টয়নেটা ম্যাসনকে অলমোস্ট অ্যাজ আ ম্যাড ম্যান হিসেবে, ম্যাড ওম্যান হিসেবে প্রেজেন্ট করা হবে, যেন তাকে তার উপরে একটা বার্ডেন হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে বার্থা ম্যাসনকে। তো এই গল্পের একটা অন্য ধরনের প্রিকোয়েল রয়েছে, ওয়াইড সার্কাসো সি, যেটা বলছিলাম সেটা আমরা পরবর্তীকালে একবার এই গল্পটা শেষ হওয়ার পরে একবার সেই গল্পের দিকে অল্প একবার চোখ লাগিয়ে নেব, সেটা তোমরা পরবর্তীকালে 5th সেমিস্টারে গিয়ে পড়বে, ওয়াইড সার্কাসো সি। তো যাই হোক, আমরা ইন্ট্রোডিউস হলাম এই ক্যারেক্টারের, যে ক্যারেক্টারের নাম বার্থা অ্যান্টয়নেটা ম্যাসন। So Rochester rushes the wedding party back to the Thornfield, where they find his insane and repulsive wife locked in a room on the 3rd story. Rochester সেই ওয়েডিং পার্টি থেকে ফিরে এলো থর্নফিল্ড থেকে, এবং তখন তারা দেখলো যে তার এই রিপালসিভ এবং ইনসেন ওয়াইফ এই 3rd স্টোরিতে লকড হওয়া আছে। গ্রেস পুল ইজ দ্য ওম্যানস কিপার, এবং ডিসকভার হলো গ্রেস পুল হচ্ছে সেই সার্ভেন্ট যে সেই ওম্যানটার রক্ষণাবেক্ষণ করতো। But Bertha was responsible for the strange laughter and violence at Thornfield. Rochester tries to convince Jane to become his mistress. Rochester Jane ke bollo je tumi legal marriage korte nao chao, you can become my mistress and move with him to a pleasure villa in the south of France. Tumi south of France e amar songe giye thakte paro. But instead Jane sneaks away in the middle of the night. Jane রাতে বেলা বেরিয়ে পড়লো with little money and no extra clothing, কোনো ধরনের জামা কাপড় এবং টাকা না নিয়ে, with 20 shillings, কেবলমাত্র 20 শিলিং নিয়ে। The only money she has, she catches a coach that takes her to the faraway Whitcross. একটা তখনকার দিনে আমরা জানি যে কোচ পাওয়া যেত, কোচ বলতে ঘোড়ায় টানা গাড়ি, অলমোস্ট লাইক আ কার্ট। সেই সময় ইংল্যান্ডে তো রেলওয়ে তৈরি হয়নি ভালোভাবে, 2-1 জায়গায় তৈরি হচ্ছিল, কিন্তু কোচ খুব পপুলার ছিল। সেই কোচ নিয়ে সে হুইট ক্রসে গেল। দেয়ার শি স্পেন্ডস 3 nights roaming in the woods,
জঙ্গলে ঘুরে কাজ খুঁজে and finally begging for food, প্রায় খাবারের জন্য ভিক্ষা করছে. On the third night she follows a light that leads her across the moods to the marshland. Marshland একটা জায়গার নাম যেটা অনেক সময় মুর হাউসও বলা হয়. সেই জঙ্গলের মধ্যে হঠাৎ করে একটা দূরে সে লাইট দেখতে পেল. owned by the Rivers family. রিভার ফ্যামিলির ওন একটা বিরাট বড় হাউস তারা দেখতে পেল. এবার আমরা গল্পে ইন্ট্রোডিউসড হচ্ছি টু দ্য ফোর্থ সেকশন. আমরা অলরেডি গল্পের তিনটে সেকশন কিন্তু পড়ে ফেলেছি. আমরা গল্পের ফোর্থ সেকশনে আসছি. এই ফোর্থ সেকশন মুর হাউসে লোকেটেড. এই গল্পের ফোর্থ সেকশন ইজ লোকেটেড অন দ্য মুর হাউস and we are introduced with the Rivers family. এই রিভার্স ফ্যামিলির সঙ্গে আমরা ইন্ট্রোডিউসড হচ্ছি. এর আগে আমরা আমাদের গল্প থর্নফিল্ড হলে ছিল এবং এই রিভার্স ফ্যামিলিতে আছে হানা দ্য হাউসকিপার অ্যান্ড সেন্ট জন রিভার্স দ্য ক্লার্জিম্যান who owns the house. Hana was actually the owner of this house, was actually the housekeeper of this house. Hana, H-N-N-A-H, housekeeper. And then there is Saint John Rivers. আমরা পরবর্তীকালে দেখব যে Saint John Rivers will fall in love with Jane eventually and he will propose Jane for marriage. The clergyman and C-L-A-R-G-Y-M-A-N. He will eventually fall in love with Jane. এবং একটা রিলেশনশিপও ডিসকভার হবে, সেটা আমরা দেখব. Hannah the housekeeper wants to send her away, but Saint John Rivers, the clergyman who owns the house, offers her shelter. Jane soon becomes close friends with Saint John's sisters. Saint John এর দুজন সিস্টার Diana and Mary, and he offers Jane a humble job as the schoolmistress for the poor girls in his parish. Parish মানে একটা ছোট্ট শহর. তার যে ছোট্ট শহর প্যারিস, সেখানে যেটা ছোট্ট চার্চ মটন, সেখানে একটা ছোট্ট তার চাকরি দিল. তাহলে সেন্ট জন রিভার্স এর দুজন সিস্টার, ওয়ান ইজ ডায়না, অ্যানাদার ইজ মেরি. সো ডায়না রিভার্স, D-I-A-N-A, and Mary, the two sisters of Mr. Rivers, R-I-V-R-S. So Rivers ফ্যামিলির সঙ্গে আমরা introduced হলাম এই টেক্সটে. And he offers Jane a humble job as the schoolmistress for the poor girls in the parish at the Morton. So because their father lost most of his money before he died, Diana and Mary have been forced to earn a living by working as governess. যেহেতু আমি আগেই বলেছি যে ভিক্টোরিয়ান সোসাইটিতে উইমেনরা আর মার্জিনালাইজড. They are almost subaltern. Subaltern is a word used by Antonio Gramsci. Subaltern মানে those who do not have any rights in the society. তো এই ডায়না এবং মেরি গভর্নেস হিসেবেই তাদের জীবন চালাচ্ছে. One day, Saint John learns that unbeknownst to her, Jane has inherited 20,000 pounds from her uncle, John Eyre. এইবার সেন্ট জন জানতে পারলো যে জেন জানে না যে সে প্রায় 20,000 পাউন্ড যে চিঠিটা লিখেছিল অলরেডি তার আঙ্কেলের কাছে, জন আয়ারের কাছ থেকে, সে ইনহেরিট করেছে. And furthermore, she discovers that Saint John's real name is Saint John Eyre Rivers. So his sisters and Jane are basically cousins. দূর সম্পর্কের এই খুঁড়তুতো ভাই বোন তারা. So Saint John Rivers' real name was actually Saint John Eyre Rivers. And the Rivers were cut out of the John Eyre's will because of an argument between John and their father. And basically, John Eyre, who was the uncle of Jane Eyre, তার সঙ্গে সেন্ট জন রিভার্সের বাবার মানে একদম ডাইরেক্ট রিলেশনশিপ ছিল অ্যাজ ব্রাদার্স. কিন্তু কোনো একটা সময়ে তাদের ঝগড়া হওয়ার ফলে এই সেন্ট জন রিভার্সের বাবার সঙ্গে জন আয়ার, হু ওয়াজ দ্য আঙ্কেল অফ দ্য জেন আয়ার, তাদের সমস্যা হওয়ার ফলে
তাদের উইল থেকে তাদেরকে কাট আউট করে দেওয়া হয়। Thrilled to discover that she has a family, Jane insists on splitting the inheritance 4 ways. Jane বললো যে তাহলে আমরা এই 4টে ভাগে ভাগ করি, আমি তো ইনহেরিট করতে পারবো না unless I am marrying, তোমরা এইভাবে 4টে ভাগে ভাগ করতে পারো। And then remodels the Moor house for her cousins. যে টাকাটা সেখানে একটা সেন্ট জন রিভার্স পায়, সেটা দিয়ে সে রিমডেল করার চেষ্টা করে মুর হাউসকে, who will no longer need to work as governess, তাদেরকে গভর্নেন্স হিসেবে কাজ করতে হবে না। So not content with his life as a small-time clergyman, Mr. St. John plans to become a missionary in India. এরপরে যেটা সে ডিসাইড করে মিস্টার জন যে তাকে স্মল টাইম ক্লার্জিম্যান সে হবে না, এর ফলে সে ডিসাইড করে সে মিশনারি ইন ইন্ডিয়া হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। মিশনারি মানে এনি আইডিয়া, এনিওয়ান? হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ বিইং আ মিশনারি ইন ইন্ডিয়া? কে বলতে পারবে? যারা খ্রিস্টান ধর্ম প্রচার করে। Right, those who actually tries to expand or actually tries to inculcate Christianization in India. ইন্ডিয়াতে যারা খ্রিস্টান ধর্ম প্রচার করবে সেই সময় একটা অত্যন্ত লোভনীয় এটা অফার ছিল এবং যথেষ্ট পণ্ডিত খ্রিস্টান, সেটা আমরা দেখেছি যে ধরা যাক শ্রীরামপুর কলেজের এস্টাবলিশ করেছিলেন মিস্টার জন কেরি, যিনি পরবর্তীকালে একজন অন্যতম ফেমাস ইন্ডোলজিস্ট হন এবং রামায়ণ ট্রান্সলেট করে। মিস্টার উইলিয়াম জোনসকে আমরা দেখেছি মহাভারত ট্রান্সলেট করতে। যে এই মানুষেরা ভারতবর্ষে নিজেদেরকে ধর্ম প্রচারক হিসেবে এস্টাবলিশ করেছিলেন। তো এইরকম একটা রোল সেন্ট জন রিভার্স সেই সময় নিতে চান এবং তিনি ডিসাইড করেন দ্যাট she will eventually marry Jane, and he tries to convince Jane to accompany him as his wife. বলে you can marry me. Now realizing that Saint John doesn't love her but just wants to use her to accomplish his goals, কারণ সেই সময় ইন্ডিয়াতে গেলে একটা ম্যারেজ পার্টনার থাকলে সুবিধা হয়। এখানে একটা পরিষ্কার অনেকের ভুল ধারণা আছে যে ক্লার্জিম্যান বিয়ে করতে পারে না। খ্রিস্টান ধর্মে কিন্তু এরকম কোনো কিছু বলা নেই that clergyman cannot marry. Jane refuses his request but suggests a compromise by agreeing to follow him to India as a comrade but not as a wife. Jane bole I'll not become your wife, but as a comrade I can go with you. St. John tries to coerce her into the marriage and has almost succeeded when one night Jane suddenly hears Rochester's disembodied voice calling out to her. প্রায় তাকে জোর করে বিয়ের দিকে নিয়ে যাচ্ছিল সেন্ট জন, কিন্তু কোনো একটা রাত্রেবেলা জেন আবার স্বপ্নে মিস্টার রচেস্টারের ডিসেম্বরির ভয়েস, তার গলার কণ্ঠস্বর শুনতে পায় এবং জেন immediately leaves the Moor house to search for a true love, Rochester. Arriving at Millcote, she discovers Thornfield a burned wreck. She discover করে Thornfield একটা ধ্বংসাবশেষ পড়ে আছে, আগুনে পুড়ে গেছে, just as predicted in her dreams, যেরকম ভাবে সে স্বপ্নে দেখেছিল। From a local innkeeper, she learns that Bartha Mason burned the house down one night and that Rochester lost an eye and a hand while trying to save her and the servants. জানতে পারলো একটা লোকাল ইনকিপারের কাছ থেকে যে বার্থা ম্যাসন গোটা বাড়িটাকে পাগলামো করতে গিয়ে পুড়িয়ে ফেলেছে এবং মিস্টার রচেস্টার তার একটা চোখ হারিয়েছে এবং একটা হাত হারিয়েছে সার্ভেন্টদেরকে বাঁচাতে গিয়ে। হি নাও লিভস ইন সেক্লুশন অ্যাট দ্য ফার্নডিন, সে ফার্নডিনে সেক্লুশনে বসবাস করে। জেন ইমিডিয়েটলি ড্রাইভস টু ফার্নডিন, সে ফার্নডিনে ফেরত গেল। দেয়ার শি ডিসকভার্স আ পাওয়ারলেস আনহ্যাপি রচেস্টার, যে হাঁটতে পারছে না, হুইল চেয়ারের মধ্যে রয়েছে। জেন ক্যারিজ আ ট্রে টু হিম অ্যান্ড রিভিলস হার আইডেন্টিটি। জেন তার কাছে একটা ট্রে নিয়ে যায় এবং তার আইডেন্টিটি তার কাছে রিভিল করে। দ্য টু লাভার্স আর জয়ফুলি রিইউনাইটেড অ্যান্ড সুন ম্যারি। দুজন লাভার জয়ফুলি একে অপরের সঙ্গে রিইউনাইটেড হয় এবং বলে যে তারা বিয়ে করবে। 10 years later, আমরা আবার গল্পের একটা ফ্ল্যাশ ফরওয়ার্ড হয়ে 10 বছর বাদে আমরা দেখতে পাই that Jane writes this narrative. এই গল্পটা যখন লেখা হচ্ছে তখন জেন এই গল্পটা লিখছে। Her married life is still blissful. Adele has grown to be a helpful companion for Jane. Adele বড় হয়ে গেছে এবং তার কম্প্যানিয়ন হয়েছে। Diana and Mary Rivers are happily married. Diana এবং Mary Rivers এর বিয়ে হয়ে গেছে।
সেন্ট জন স্টিল ওয়ার্কস অ্যাজ আ মিশনারি, সে মিশনারি হিসেবে সাকসেসফুল হয়েছে, বাট ইজ নিয়ারিং ডেথ, কিন্তু মৃত্যুর দিকে যাচ্ছে। অ্যান্ড রচেস্টার হ্যাজ রিগেন্ড পার্শিয়াল ভিশন, রচেস্টার খানিকটা চোখে দেখতে পাচ্ছে, এনাফ টু সি দেয়ার ফার্স্ট বর্ন সান, তাদের প্রথম যে সন্তান, প্রথম ছেলে জেন এবং রচেস্টারের, সেও হয়েছে, তাকে দেখতে পাচ্ছে। এই বলে এই গল্প এখানে শেষ হবে। এই গল্পের অন্যতম ক্রিটিক্যাল চরিত্র, যাকে এই গল্পতে খুব বেশি পরিমাণে দেখানো হয়নি, শি ইজ অ্যাকচুয়ালি বার্থা ম্যাসন, যাকে এই গল্পতে আমরা বলতে পারি যে একটা ভ্যাম বা একটা খলনায়িকার চরিত্র দেওয়া হয়েছে। পরবর্তীকালে জি রাইস এই বিখ্যাত স্টোরিটা লেখেন ওয়াইড সারগাসো সি। সারগাসো সি মানে বিরাট নীল রঙের সমুদ্র আর কি, বেসিক্যালি। Sargasso actually refers to the area between the West Indies and the Britain, তার মাঝখানে যে একটা বড় জায়গা তাকে সারগাসো বলা হয়। It's a 1966 novel by the Dominica-born British author John Rice. আসলে এই গল্পটাতে আবার দেখানো হয়েছে যে অ্যান্টয়েনেট কসওয়ে বা বেসিক্যালি বার্থা ম্যাসন, যে তার সঙ্গে কিভাবে বিয়ে হয় মিস্টার রচেস্টার। ইটস আ প্রিকোয়েল। ধরা যাক ক্রিস 1, ক্রিস 2, ক্রিস 3, এগুলো কি, এগুলো সিকোয়েল, ACQUEL, তাই তো? সিকোয়েন্সিয়ালি যদি পরপর দেখি, জুরাসিক পার্ক 1, জুরাসিক পার্ক 2, জুরাসিক পার্ক 3। কিন্তু আমাদেরকে একবারও এই জেন আয়ার গল্পে ইনফর্ম করা হয় না যে হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড টু মিস্টার রচেস্টারস ম্যারেজ টু বার্থা ম্যাসন। এটা আমাদেরকে রিভিল করা হয় না। আমরা একটি ইউরোসেন্ট্রিক পার্সপেক্টিভ থেকে পুরোটাকে দেখি। অফকোর্স এটা একটি ইমাজিনারি স্টোরি, কিন্তু ইমাজিনারি পার্সপেক্টিভ থেকেই এই ওয়াইড সারগাসো সি লেখা, এবং সেখানে জি রাইস দেখান কিভাবে আমরা একটা পেট্রিয়ার্কাল অপ্রেসিভ ইউরোসেন্ট্রিক পার্সপেক্টিভ থেকে আমরা পুরো বিষয়টাকে দেখছি। আমরা জানি না যে কি ধরনের ট্রমা, কি ধরনের পেন অ্যাগোনির মধ্যে দিয়ে এই অ্যান্টয়েনেটকে যেতে হয়েছে বা বার্থা ম্যাসনকে। সো তিনি দেখান যে অ্যান্টয়েনেট স্টোরি ইজ টোল্ড ফ্রম দ্য টাইম অফ হার ইউথ ইন দ্য জ্যামাইকা। ছোটবেলায় তার জামাইকায় বড় হয়ে ওঠা, হার আনহ্যাপি ম্যারেজ টু আ সার্টেন আননেমড ইংলিশ জেন্টলম্যান। এই আননেমড ইংলিশ জেন্টলম্যানটাই হচ্ছে মিস্টার রচেস্টার, who renames her Bartha, declares her mad, takes her to England and isolates her away from the rest of the world in his mansion. তার গোটা পৃথিবী থেকে তাকে আইসোলেট করে তার ম্যানশনে রেখে দেয়। So Antoinette is caught in an oppressive patriarchal society in which she fully belongs neither to the Europe nor to the Jamaica. ইউরোপেও নেই, জামাইকাতেও নেই, এইভাবে তাকে আইসোলেট করা হয়। ফলে এই নভেলটা একটা পোস্ট কলোনিয়ালিস্ট এবং ফেমিনিস্ট পার্সপেক্টিভ থেকে সম্পূর্ণ জেন আয়ারকে পড়ার চেষ্টা করে। আমরা যেটাকে দেখি একটা রোম্যান্টিক লাভ স্টোরি বিটুইন জেন অ্যান্ড মিস্টার রচেস্টার, যেটা সম্পন্ন হচ্ছে বার্থা ম্যাসনকে মার্জিনালাইজ করে। বার্থা ম্যাসনকে এখানে একটা ম্যাড ওম্যান, আর ইনসেন ওম্যান, কিন্তু সেই পাগলামোটার কারণ কি, হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড দিস ম্যাডনেস, সেই দিকে আমরা তাকাবার চেষ্টা করি না। ফলে এইভাবে জেন আয়ারকে ওয়াইড সারগাসো সি পরবর্তীকালে ডিকনস্ট্রাক্ট করার চেষ্টা করেছে। তো যাই হোক, কিন্তু জেন আয়ার 1847-এ লেখা ডেফিনেটলি ইজ আ ফেমিনিস্ট ন্যারেটিভ, যেটা সেই সময়ের জন্য ওয়াজ অ্যাবসলিউটলি ভিশনারি novel. The entire novel is divided into 4 locations. One is the Gateshead Hall. The Gateshead Hall was actually basically the maternal uncle's family of Jane Eyre, the Reeves family, যেখানে জেন অরফ্যান অবস্থায় তার জীবনের 10টা বছর কাটিয়েছে। লোড ইনস্টিটিউশনে পরবর্তীকালে সে মুভ করবে, যেখানে সে তার বন্ধু হেলেন বার্নস এবং তার সঙ্গে সঙ্গে নামটা ভুলে গেলাম, হেলেন বার্নস অ্যান্ড, আমরা একবার দেখে নিই, মিস টেম্পল। হ্যাঁ, সরি, ইয়েস, মিস টেম্পল, তাদের সঙ্গে বন্ধুত্ব করার সে চেষ্টা করে, এবং মিস টেম্পলের ম্যারেজের পরে সেই লোড ইনস্টিটিউশন থেকে বেরিয়ে যায়, টাইফয়েডে মারা যায় হেলেন বার্নস। এবং তারপরে থর্নফিল্ড হলে অনেকগুলো ক্যারেক্টার, এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টার তাদের মধ্যে মেইন ক্যারেক্টার। এছাড়াও
বার্থা ম্যাসনের সঙ্গে ইন্ট্রোডিউসড হয়। রিচার্ড ম্যাসন, এই গল্পে আমরা দেখব রিচার্ড ম্যাসনের সঙ্গে বার্থা ম্যাসনের একটা সম্পর্ক রয়েছে, দূর সম্পর্কের ব্রাদার। এবং তারপরে মুর হাউস এবং মুর হাউসে মিস্টার রিভার্সদের সঙ্গে যোগাযোগ হওয়া। অ্যান্ড ফাইনালি যে মিস্টার জন রিভার্স, ডায়না অ্যান্ড মেরি, দ্য টু সিস্টার্স। এবং ফাইনালি আবার ফিরে আসা ফিফথ এপিসোডে থর্নফিল্ড হলে এবং ফার্নডেনে যাওয়া এবং সেখানে গিয়ে মিস্টার রচেস্টারকে সাইটলেস অ্যান্ড হি হ্যাজ লস্ট হিজ হ্যান্ড, একটা হাত হারিয়েছে, সে অবস্থাটাকে ডিসকভার করে এবং ফাইনালি তাদের মধ্যে বিয়ে হয়। আমরা যদি এই নভেলের ক্যারেক্টারের লিস্ট দেখি তাহলে আমরা পাবো জেন আয়ারকে, এই নভেলের ন্যারেটর, প্রোটাগনিস্ট, eventually becomes the second wife of the Edward Rochester, orphaned as a baby, main protagonist যে constantly struggle করে গেছে, struggles her nearly loveless childhood and becomes governess at the Thornfield Hall and later become actually the wife of Mr. Rochester. আমরা পাবো মিসেস সারা রিডকে, জেনস maternal aunt by marriage, পাবো জন রিডকে, জেনস 14-year-old ফার্স্ট কাজিন, যে অত্যন্ত রিপ্রেসিভ জেনের প্রতি, এলিজা রিড এবং জর্জিয়ানা রিডকে, এরা সব জেনের মেটার্নাল আঙ্কেলের দিক থেকে কাজিন। এবং পাবো বেজি লিকে, দ্য নার্স মেড অ্যাট দ্য গেটসেড, এবং মিস বার্থা অ্যাবট, মিসেস রিডস মেডস অ্যাট দ্য গেটসেড। অতটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার নয়। আমরা রেফারেন্স পাবো জন আয়ারের, জেন আয়ারের আঙ্কেল। আমরা মিস্টার লয়েডকে পাবো, দ্য কম্প্যাশনেট অ্যাপোথিক্যারি হু রিকমেন্ডস দ্যাট জেন বি সেন্ট টু দ্য স্কুল। অ্যাপোথিক্যারি মানে হচ্ছে এক ধরনের মেডিকেল প্রফেশন, পুরোপুরি মেডিকেল প্রফেশন, এক ধরনের ডাক্তার নয়, কিন্তু সেই সময় যারা ওষুধপত্র রেকমেন্ড করতো। আমরা ইন্ট্রোডিউসড হবো মিস্টার বকলহার্স্টের ক্যারেক্টারের সঙ্গে, দ্য ক্লার্জিম্যান, ডিরেক্টর অ্যান্ড দ্য ট্রেজারার অফ দ্য লোড স্কুলে, যার ম্যালট্রিটমেন্ট, পিউপলদের যে ম্যালট্রিটমেন্ট সে করতো সেটা ইভেনচুয়ালি এক্সপোজড হবে এবং তার শাস্তি হবে। আমরা মিস মারিয়া টেম্পল, Miss Scatcherd এবং হেলেন বার্নস। Scatcherd was a sour and strict teacher at the Lord এবং হেলেন বার্নসের সঙ্গে ইন্ট্রোডিউসড হব। আমরা মিস অ্যালিস ফেয়ারফ্যাক্সের সঙ্গে ইন্ট্রোডিউসড হব, elderly kind-hearted widow and the housekeeper of the Thornfield Hall, এবং অ্যাডেলে ভার্নেসের সঙ্গে ইন্ট্রোডিউসড হব, যে অ্যাকচুয়ালি দ্য ফ্রেন্ড চাইল্ড টু হুম জেন ইজ দ্য গভর্নেস অ্যাট দ্য থর্নফিল্ড। এবং জানবো যে অ্যাডেলেস মাদার ওয়াজ দ্য ডান্সার নেমড সেলিন ভার্নেস, who was Mr. Rochester's mistress. এবং আমরা পরিচিত হব গ্রে স্কুলের সঙ্গে, a woman between 30 and 40, যে এই এক্সেন্ট্রিক হয়ে মাতলামো করে ইনটক্সিকেটেড হয়ে পাগলামোগুলো করছে বলে বলা হয়, কিন্তু আসলে করছে বার্থা ম্যাসন। আমরা ইন্ট্রোডিউস হব অবশ্যই এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টারের সঙ্গে, যে গল্পের মেন নায়ক, এবং ব্ল্যানশি ইনগ্রাম, দ্য ইয়াং সোশিয়ালাইট whom Mr. Rochester plans to marry, কিন্তু আলটিমেটলি প্ল্যান হবে না। আলটিমেটলি সে বিয়ে করার প্ল্যানটা ভেস্তে যাবে এবং সে বিয়ে করতে চেষ্টা করবে, বিয়ে করার তার ঠিক হবে জেন আয়ারের সঙ্গে। আমরা ইন্ট্রোডিউসড হব রিচার্ড ম্যাসনের সঙ্গে, an Englishman whose arrival at the Thornfield Hall from the West Indies unsettles Mr. Rochester. He is the brother of the Rochester's first wife, the woman in the attic, and still cares for his sister's well-being. Richard Mason, তার basically brother of the first wife of Mr. Rochester. And during the wedding ceremony of Jane and Mr. Rochester, he exposes the bigamous nature of the marriage. It is second marriage, সে রিভিল করে। আমরা ইন্ট্রোডিউসড হব রবার্ট লিভেনের সঙ্গে, the coachman at the gateshead, who brings Jane the news of the death of the dissolute John Reed, যাকে নিয়ে যাবে। এবং আমরা পাবো বার্থা অ্যান্টয়নেটা ম্যাসনের সঙ্গে, the first wife of Edward Rochester. After their wedding, her mental health began to deteriorate and she is now violent and in a state of intense derangement, apparently unable to speak to or go into the society. So এই ক্যারেক্টারের সঙ্গে আমরা ইন্ট্রোডিউসড হব, বার্থা অ্যান্টয়নেটা ম্যাসন। পরবর্তীকালে আমরা রিভার্স ফ্যামিলিতে দেখব অনেকগুলো ক্যারেক্টার, সেন্ট জন আয়ার রিভার্স, handsome though severe and serious clergyman who befriends Jane and turns out to be her cousin. আমরা পাবো ডায়না এবং মেরি রিভার্সকে, sisters in a remote house who take Jane in when she is hungry and the friendless তাকে অ্যাকসেপ্ট করবে। এবং হানাকে দেখবো,
the housekeeper at the Reaver's home. এছাড়া আমরা আরো কয়েকটা ছোট ছোট চরিত্র পাবো। রোজামন্ড অলিভার, a beautiful, kindly, wealthy but rather simple young woman and the patron of the village school where Jane teaches, and Mr. Oliver, Rosamond's and Oliver's wealthy father who owns a foundry and needle factory in the district. ফলে এই ধরনের ক্যারেক্টারদের আমরা দেখতে পাবো। এদের সবার সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করলাম। এর পরের দিন থেকে মানে আমরা এই নভেলের মোটামুটি বেসিক সামারিটা দেখে ফেললাম। এর পরের দিন থেকে আমরা যেটা করবো সেটা যে নভেলটা আমি আগেই বলেছি ইজ ডিভাইডেড ইনটু 30 চ্যাপ্টার্স, প্রায় 30টা চ্যাপ্টারে বিভক্ত। এই ক্যারেক্টার ম্যাপটা একবার দেখে নিতে পারো, এই বইটা আমি তোমাদের দিয়ে দেবো। এই নভেল ডিভাইডেড ইনটু 38 চ্যাপ্টার্স। আমরা পরের দিন থেকে চ্যাপ্টার সামারি এবং টেক্সটগুলোকে দেখতে আরম্ভ করব এবং চেষ্টা করব 5 থেকে 6টা বা 7টা বা 8টা ক্লাসের মধ্যে এই 38টা চ্যাপ্টার মোটামুটি পড়ে ফেলতে। ছোট ছোট করে টেক্সট স্কিপ করে করে আমাদেরকে পড়তে হবে। তো জেন আয়ার ডিটেল টেক্সট যেহেতু ভালো করে পড়তেই হবে, তাই এই 30টা চ্যাপ্টার আমাদেরকে 38টা চ্যাপ্টার আমাদেরকে না পড়লে আমরা তো পুরো নভেলটাকে বুঝতে পারবো না, এবং তারপরে কি কি কোয়েশ্চেন আনসার আছে সেগুলো আমরা আলোচনা করবো। সো মোটামুটি আমরা প্ল্যান করছি যে সামনের আরো 7টা বা 8টা ক্লাসের মধ্যে জেন আয়ারকে আমরা শেষ করতে পারবো। বলো যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের। স্যার বলছিলাম বার্থা ম্যাসন আর গ্রেস ফুলের ক্যারেক্টারটা কনফিউজ হয়ে গেলাম। আরেকবার বার্থা ম্যাসনের আর গ্রেস ফুলের ক্যারেক্টারের মধ্যে কনফিউজ হয়ে গেলাম, মানে দুজনেই তো একই জায়গায় থাকতো, মানে কনফিউজ হয়ে গেল। হ্যাঁ না ব্যাপারটা খুবই পরিষ্কার, আমি পরিষ্কার করে দিচ্ছি। Graceful was the servant who was between 30 and the 40 woman servant, যাকে এন্টায়ার রচেস্টার ফ্যামিলি বলতো যে তার জন্যই এই ধরনের পাগলামোগুলো হচ্ছে। অর্থাৎ এক নভেলের একটা জায়গাতে মিস্টার রচেস্টারের বেডের মধ্যে আগুন ধরে যায়, বিভিন্ন ধরনের যে মিস্টিরিয়াস সাউন্ড আমরা পেতাম এই থর্নফিল্ড হলের 3 তলা থেকে, সেইগুলোর সোর্স হিসেবে এই মিস্টার এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টার এবং মিসেস ফেয়ারফ্যাক্স বলতো এগুলোর সোর্স হচ্ছে কে না গ্রেসফুল। গ্রেসফুল ওয়াজ দ্য এক্সেন্ট্রিক ইনটক্সিকেটেড সার্ভেন্ট অফ দ্য রচেস্টার ফ্যামিলি। তার ওপরেই দোষগুলোকে চাপানো হতো। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে জেনের কাছে বার্থা ম্যাসনের চরিত্রটাকে রিভিল করা হয়নি। বার্থা ম্যাসন বলে যে কেউ এক্সিস্ট করে, সে যে 3 তলায় থাকে সেটা একবারের জন্য এদেরকে জেন আয়ারকে ইনফর্ম করা হয়নি দ্যাট বার্থা ম্যাসন ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট ওয়াইফ অফ মিস্টার রচেস্টার। এবার ইভেনচুয়ালি যেটা ঘটে সেটা হচ্ছে জেনকে প্রপোজ করে এবং জেনের সঙ্গে মিস্টার এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টারের ম্যারেজ সেরিমনি ঠিক হয়। তখন রিচার্ড ম্যাসন হঠাৎ করে আসে এবং রিভিল করে যে দেয়ার অ্যাকচুয়ালি ওয়াজ আ ওয়াইফ অফ মিস্টার রচেস্টার, প্রথম পক্ষের ওয়াইফ আছে। এবং তখন রিভিল হয় বার্থা অ্যান্টয়নেটা ম্যাসনের চরিত্রটা, এবং তখনই বোঝা যায় যে গ্রেসফুল বেসিক্যালি এই অ্যাক্টিভিটিগুলো করতো না, এই পাগলামোগুলো করতো দ্য ম্যাড ওম্যান ইন দ্য অ্যাটিক, চিলে কোঠার উন্মাদিনী কে না বার্থা অ্যান্টয়নেটা ম্যাসন। ফলে গ্রেসফুল ক্যারেক্টারটা এক্সিস্ট করে, কিন্তু তাকে একবারের জন্য জেন তখন দেখেনি, পরে গিয়ে দেখলো যখন ডিসকভার হলো এই বার্থা ম্যাসনের চরিত্রটা যে গ্রেসফুল আছে, কিন্তু আসলে গ্রেসফুল কিন্তু এই জিনিসগুলো আসলে করেনি, করেছে বার্থা অ্যান্টয়নেটা ম্যাসন। দুটো ক্যারেক্টারই এক্সিস্ট করে, কিন্তু একটা ক্যারেক্টারের উপরে দোষগুলো চাপিয়ে দেওয়া হয়েছে যে আসলে দোষগুলো করেনি, দোষগুলো করছে আর একজন, যে গোটা নভেলের প্রথমাংশ জুড়ে নন এক্সিস্টেন্ট অবস্থায় ছিল। ডিসকভার হয় তখন প্রথমবার জেন তাকে আলো আবছায় একবার দেখে, যখন when Jane's marriage costume was completely being ripped off by her into the piece of the two, এবং পরবর্তীকালে রিচার্ড ম্যাসন যখন তাকে রিভিল করে তার চরিত্রটাকে, তখন গিয়ে বার্থা অ্যান্টয়নেটা ম্যাসনকে দেখতে পায় জেন। পরিষ্কার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বেশ, সুস্মিতা হ্যাঁ বলো।
স্যার বলছি যে রিচার্ড ম্যাসন আর বার্থা ম্যাসনের রিলেশনটা বুঝতে পারলাম না। Richard Mason was the brother of the Bertha Mason, actually basically half brother, কারণ মানে রিচার্ড ম্যাসন was basically the son of Bertha Mason's father, কিন্তু from another mother, অন্য মায়ের সন্তান। কারণ আমরা এই জায়গাটা খুব একটা পরিষ্কারভাবে রিভিল করা হয়নি এই নভেলে, কিন্তু ওয়াইড সার্গাসোসি যার কথা আমি বলছিলাম সেখানে রিভিল করা হয়। দেখা যাবে যে এই যে আমাদের গল্পের যে চরিত্র সে হচ্ছে তোমার বার্থা অ্যান্টনিটা ম্যাসন, তার কিন্তু বেসিক্যালি যে বাবা ছিল সেই বাবার দুটো ম্যারেজ, একটা জ্যামাইকাতে একটা ইউরোপে। তো ইউরোপে তার যে ম্যারেজ, সেই ম্যারেজের একজন সন্তান হচ্ছে রিচার্ড ম্যাসন, ঠিক আছে। অন্যদিকে তার জ্যামাইকার ম্যারেজের সন্তান হচ্ছে বার্থা অ্যান্টনিটা ম্যাসন। এবার এই রিচার্ড ম্যাসন অ্যাকচুয়ালি ইংল্যান্ডেই বড় হয়েছে। সে এসে নিজের আইডেন্টিটি রিভিল করবে যে হি ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য ব্রাদার অফ বার্থা অ্যান্টনিটা ম্যাসন, এবং সে তার ভালো চায়। এবং বার্থা অ্যান্টনিটা ম্যাসন ইজ অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট ওয়াইফ অফ দ্য এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রচেস্টার, এবং একটা এক্সিস্টেন্ট স্ত্রী থাকা সত্ত্বেও আর একটা বিয়ের দিকে যাচ্ছে মিস্টার রচেস্টার। এটা রিভিল করবে এই মিস্টার রিচার্ড ম্যাসন, হু ওয়াজ দ্য ব্রাদার অফ, বেসিক্যালি হাফ ব্রাদার তোমরা বলতে পারো, কারণ বাবা একই হলে মাও আলাদা। এটা আমরা যদিও জেন আয়ার টেক্সটের মধ্যে থেকে জানতে পারি না, এটা ওয়াইড সার্গাসোসি থেকে আমরা জানতে পারি। বলো, পরিষ্কার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? বেশ, আর যখন কোনো প্রশ্ন নেই, পরের দিন থেকে আমরা একটু বেশি করে পড়বো, 1.5 ঘন্টা চেষ্টা করে যাতে তাড়াতাড়ি বড় নভেলটা শেষ হয়। তো আজকের ক্লাস তাহলে এখানেই আমি শেষ করলাম। মোটামুটি আমরা স্টোরি লাইন অফ দ্য জেন আয়ারটাকে শেষ করলাম, ক্যারেক্টারের সঙ্গে ইন্ট্রোডিউস হলাম। এর পরের দিন থেকে আমরা নভেলের টেক্সটের কয়েকটা লাইন পড়বো এবং সামারি পড়বো, আবার টেক্সটের লাইনের দিকে দেখবো, আবার সামারি পড়বো, এইভাবে আমরা এগিয়ে যাব। তোমাদের এখন কাজ হচ্ছে তোমরা জেন আয়ারের টেক্সটের দিকে। হ্যাঁ বলো, বলো সুস্মিতা। স্যার বলছি রিভার্স ফ্যামিলিটা আরেকবার বলুন। হ্যাঁ বলে দিচ্ছি। সেন্ট জন রিভার্স, সেন্ট জন রিভার্স ইজ অ্যাকচুয়ালি দ্য মেন হেড অফ দ্য রিভার্স ফ্যামিলি। ব্যাপারটা কি, থর্নফিল্ড হলের মধ্যের দিকে যখন ছেড়ে একটা রাত্রেবেলা বেরিয়ে যায় জেন, সে গিয়ে একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে এবং গিয়ে ফাইনালি মুর হাউস বলে একটা জঙ্গলের মধ্যে একটা হাউসের মধ্যে সে দেখা পায়, এবং সেখানে গিয়ে সে ইন্ট্রোডিউসড হয় এই সেন্ট জন আয়ার রিভার্সের ফ্যামিলির সঙ্গে। সেখানে দেখে যে হ্যান্ডসাম ইয়াং ম্যান এবং তার যে দুই সিস্টার, ওয়ান ইজ ডায়না অ্যান্ড অ্যানাদার ইজ মেরি রিভার্স, এবং তার হাউসকিপার ফানার সঙ্গে ইন্ট্রোডিউসড হয়। পরবর্তীকালে এসে দেখবে এই রিভার্স ফ্যামিলি বেসিক্যালি তাদের আত্মীয়, বিকজ সেন্ট জন আয়ার রিভার্স, আমরা দেখব যে জন আয়ার যে ছিল অ্যাকচুয়ালি জেনের আঙ্কল, সেই জন আয়ারের সঙ্গে সেন্ট জন আয়ারের বাবার একটা ঝামেলা হয় কোনো সময়ে, এবং এর ফলে তারা আলাদা হয়ে যায়, এবং এরা কিন্তু আয়ার ফ্যামিলির পার্ট ছিল, এবং এরা পরবর্তীকালে রিভার্স ফ্যামিলি নাম গ্রহণ করে আলাদা জায়গায় চলে আসে। এবং আমরা দেখব যে এই জেন যখন 20,000 পাউন্ডস সেই সময় পায়, সেই সম্পত্তির একটা অধিকার তারা মানে সেটাকে কাজে লাগায় এবং সেটাকে ভাগ করে দেয় এই সবার মধ্যে, এবং হাউসটাকে রিমডিফাই করতে সে সাহায্য করে। এবং সেন্ট জন আয়ার রিভার্স উইল ইভেনচুয়ালি প্রপোজ টু জেন, জেনকে বলবে যে আমাকে ম্যারি মি, অ্যান্ড এর ফলে আমি ক্লার্জিম্যান হয়ে ইন্ডিয়াতে মিশনারি হিসেবে প্রচার করব। কিন্তু পরবর্তীকালে তাদের এই বিয়েটা হয় না, কারণ একটা স্বপ্নের মধ্যে জেন দেখতে পায় মিস্টার রচেস্টারকে, এবং জেন বুঝতে পারে যে সেন্ট জন আয়ার রিভার্স অ্যাকচুয়ালি ডাজন্ট লাভ হার, তার কতটা ভালোবাসে না। এবং জেন প্রথম দিকে তো একটা স্কুলে পড়াতে আরম্ভ করে, যে স্কুলে বেসিক্যালি সেন্ট জন আয়ার রিভার্সের তৈরি করে একটা স্কুলে পড়াতে আরম্ভ করে, এবং সেখান থেকে সেই স্বপ্ন দেখে সেখান থেকে এসে মিস্টার রচেস্টারকে ডিসকভার করে। ফলে আমরা এই রিভার্স ফ্যামিলির সঙ্গে আয়ার ফ্যামিলির একটা পাস্ট রিলেশন ছিল, দে আর বেসিক্যালি কাজিন সিস্টার্স অ্যান্ড কাজিন ব্রাদার্স। পরবর্তীকালে তারা সেপারেটেড হয়ে যায়, এবং হি ইজ বেসিক্যালি আ ক্লার্জিম্যান যার মিশনারি হওয়ার অ্যাম্বিশন রয়েছে। দুজন সিস্টার ডায়না এবং মেরি রিভার্স তারা জেনের সঙ্গে খুব বন্ধুত্ব স্থাপন করে ফেলে, কিন্তু আলটিমেটলি
this marriage between John Ayer Rivers and Jane Ayer didn't take place because Jane saw a dream of Mr. Rochester and she left the mood house and again came back to the Thornfield এবং এসে Thornfield যে completely wreaked havoc সেটা যে ভেঙে চুরে একটা destroyed mansion-এ পরিণত হয়েছে সেটা ডিসকভার করে এবং পরবর্তীকালে ফার্ন নেমে গিয়ে ডিসকভার করে মিস্টার রচেস্টারকে এবং তারপরে তাদের সংসার তৈরি হয়। এই হচ্ছে মোটামুটি গল্প। বলো পরিষ্কার? স্যার বলছে আগেও তো একটা নাম ছিল জন, কাজিন ব্রাদার ছিল, একই এটা? এটাই তো, এই তো। ও না 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 না, তুমি যেটা বলছো এটা জন রিড, সেটা অ্যাবসলিউটলি আলাদা। সেটা হচ্ছে মানে মানে জেনের নিজের মেটারনাল আঙ্কেলের ছেলে। এটা আলাদা, ওটা আলাদা, আলাদা, সম্পূর্ণ আলাদা। ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার বলছিলাম পিডিএফটা সেন্ড করে দিবেন আজকে। পিডিএফটা আমি বারবার ভুলে যাচ্ছি, আমি আজকে সেন্ড করে দেবো। ঠিক আছে? আমি যদি ভুলে যাই গোলাপ, তুমি একটা কাজ করবে, আমাকে একটা হোয়াটসঅ্যাপে, হ্যাঁ আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে। ঠিক আছে? যে স্যার পিডিএফ অ্যান্ড গুগল ড্রাইভ, আমি গুগল ড্রাইভে আপলোড করে দেবো এবং হোয়াটসঅ্যাপেও পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে? বেশ 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 বেশ, থ্যাংক ইউ। তাহলে ঠিক আছে, তাহলে আমি মোটামুটি এখানে রেকর্ডটা, আই এম স্টপিং দ্য রেকর্ডিং।